আল্লাহ তাআলা বলে মনের ইচ্ছাকে যে তার নিজের খোদা বানায় নিছে, আমার ইচ্ছা যা তা। আপনি এরম চুল রাখছেন কা, আমার মন চাইছে। এই জামাইটা পরছেন কেন, আমার মন চাইছে। আপনি এমনি কথা বলেন কেন, আমার মন চাইছে। আপনার ঘরের সামনের রুমের টেলিভিশন কেন, আমার ভাল লাগছে। আপনার স্ত্রী বেপর্দা কেন, ওর ইচ্ছা। ছেলেটা নামাজ পড়ে না কেন, এটা ওর বিষয়। এই যে যার মনে যা চায় তাই। আল্লাহর হুকুম কি, রসুলের হুকুম কি, হালাল হারাম কি, পাক নাফাক কি, জায়েজ না জায়েজ কি, এই পার্থক্য, এই বিবেচনা, এই বিবেকবোধ যার মধ্যে নাই, আল্লাহর কসম আল্লাহ বলেন আমি এক নম্বরে ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, আমি আল্লাহ তাআলা তার কান এবং অন্তর মোহর মেরে দেব, মোহর সিল মেরে দেব। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের সামনে পর্দা ফেলে দেব, অন্তরও আটকায় দিলাম, কানও বন্ধ করে দিলাম, চোখেও পর্দা ফেলে দিলাম। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ বলেন তাহলে বলো তো আমি আল্লাহকে বাদ দিয়ে এবার তাকে হেদায়েত দিবে কি? আমি যদি কারো কান বন্ধ করে দেই তাকে হেদায়েত দিবে কে? আমি যদি কারো চোখে পর্দা ফেলে দেই তাকে হেদায়েত দিবে কে? আমি যদি কারো দিল সিলগালা করে দেই তাকে হেদায়েত দিবে কে? কে হেদায়েত দিবে? আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আল্লাহ বলেন মনের ইচ্ছা মতো চললে একদিন আমি আল্লাহই তাকে পথভ্রষ্ট করে দেই, কান বন্ধ করে দেই, চোখ পর্দা ফেলে দেই, দিল আবদ্ধ করে দেই, আটকায় ফেলি, আর হেদায়েত দেবার কেউ থাকে না। আফালা তাদাক্কারুন, আল্লাহ বলে তবু কি উপদেশ গ্রহণ করবে না, ভাববে না, ডরাইবা না, চিন্তা করবে না? তাহলে আমি আমার এই কথাটা আপনাদেরকে বুঝায় বলি। আপনারা প্রত্যেকে দেখেন সব সময় একজন বক্তা কুমিল্লাতে, একজন সিটাংতে, একজন ঢাকার থেকে, এটা কোনো জরুরি বিষয় না। জনপ্রিয়তা, পরিচিতি, এগুলো কোনো বিষয় না। আমার আখেরাত দরকার। প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ব্যক্তির জন্য তার আশেপাশের কাছেই আল্লাহ তাআলা তার আখেরাত, কবর, পরকাল, তার নাজাত মুক্তির জন্য খোদার কসম উপযুক্ত পথ প্রদর্শক প্রত্যেক এলাকাতেই, প্রত্যেক জনগোষ্ঠীর জন্য আল্লাহ রেখেছেন। সবাই বক্তা হওয়া জরুরি না, সবাই পরিচিত হওয়া জরুরি না। আপনার মসজিদের ইমাম সাহেবরে সারা বাংলাদেশ চিনতে হবে কেন? বাংলাদেশের বাকি ইমাম সাহেব কি ঘাস কাটতো বয়ে বইয়া? কথা বলেন না। বাকি ইমাম সাহেবরা কি ঘাস নি কাটতো? তাহলে তো আপনার ইমাম সাহেবরে সবাই চিনতে হবে কেন? ওনারে তো আল্লাহ তাআলা এই মহল্লার জন্য রাখছেন, তো এই মহল্লার মানুষের সংশোধনের জিম্মাদারি ওনার। অতএব এটা কোনো বিষয় না। আমরা হুজুরে চিনে কয়জনে? হ্যাঁ, আমরা ইমাম সাহেবরে জানে কয়জন? না, এত জানার কিছু তো নাই। আপনার দরকার, আপনার আখেরাত দরকার। আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আপনার কি লাভ? সব সময় মনে রাখতে হবে আল্লাহর কথা যিনি যতটা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবেন, গ্রহণ করার নিয়তে শুনবেন। 2টা জিনিস জরুরি। এক হলো মানার নিয়তে শোনা, গ্রহণ করার নিয়ত, আমলের নিয়ত। আরেকটা হওয়ার পর শুনবার পর সাথে সাথে ফেলে না দেওয়া, ধারণ করা। এটা দিলের মধ্যে, দেমাগের মধ্যে ভাবা আর কি, ফিকির করা যে কি বলল, আমার পক্ষে আসলে কতটুকু সম্ভব আমি চেষ্টা করি, দেখি আলেম ওলামারা যা বললেন। এক কথায় ফেলে না দেওয়া, না বললে লাভ হইতো না, আমি পারতাম না, বাবুরে ওনার এই যুগ নাই, আমাদের পক্ষে আর সম্ভব, ওনার ওই বয়স নাই, এখন আর বলে লাভ নাই, ওই সময় আর নাই। এই যে প্রথমেই কি করে দেওয়া, ফেলে দেওয়া, কথাটা প্রত্যাখ্যান করা, এটা উচিত না। বরং 2টা জিনিস, 1 নাম্বার হলো গ্রহণ করার নিয়তে, হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে, মানার নিয়তে শোনা। বুঝছেন আমার কথা আপনার? আর 2 নাম্বার হলো শুনবার পর এটা নিয়ে ভাবা, আমি আসলে কি করতে পারি, কতটুকু সম্ভব, আমার পক্ষে কদ্দূর সম্ভব, আমি চেষ্টা করি। এই 2টা জিনিস যদি একত্রিত হয় তাইলে ওই ব্যক্তি আল্লাহ তাআলার দয়া, ইবাদত, আমলের উপরে টিকতে পারে, থাকতে পারে।
কিন্তু না আপনি মনোযোগ দিয়ে শুনলেন, না আপনার ভিতরে গ্রহণ করার ফিকির, কোনো প্রেরণাই নাই। কথা বললেই আপনি এটা ফালাই দেন, তা আপনি কেমনি আমল করবেন? এই জন্য এই সূরার একটা আয়াত আছে, 10 নম্বর আয়াত, এর একটু আগে, মানে আমি যেদিক দিয়ে পড়ছি তার আগে দিয়ে, প্রত্যেক জাহান্নামী কিয়ামতের দিন জাহান্নামের ভীষণ আগুনে উথরাবে। তাফসীরের মধ্যে লিখছে যে যেই পাতিলে মনে করেন চাউল রান্না করে, তো মনে করেন এই একটা পাতিল, এই পাতিলটার মধ্যে আধা কেজি চাউলের রান্না করা যায় ধরে, তাহলে আধা কেজি চাউলের জন্য যেটুকু পানি দিছে ওইটুকু পানি পূর্ণ গরম হয়েছে, উথরাইতেছে। এখন নিচে চুলা এখনো পুরা চলতেছে, আগুন চলতেছে। তাহলে পানি একে তো পূর্ণ গরম, তদুপরি চুলা কি এখনো চলমান, আগুন চলতেছে। এ অবস্থায় চাল দেওয়ার কথা আধা কেজি, পানি ওই পরিমাণ, ডেক্সির পরিমাণও ওই পরিমাণ, কিন্তু চাল দিছে মনে করেন 10টা চাউল গুনে গুনে, বা 20টা চাল আর কি। কারণ এইটাই, এই 20টা চাল, 10টা চাউল যদি এই পানিটার মধ্যে, এই গরম টকবগে উথরানো পানিটার মধ্যে দেয়, চুলা চলতেছে, তাহলে এই চাউলগুলো পানিটার মধ্যে কি পরিমাণ ঘুরবে, কি পরিমাণ উথরাবে, বুঝছেন নি হিসাবটা? এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, যত কোটি জাহান্নামী ফেলা হোক, জাহান্নামের এই বিশাল আগুনের মধ্যে মনে হবে যেন আগুন তাকে নিয়ে এরকম উতরাইতেছে। ওয়াহিয়া তাফুর, তাকে নিয়ে, জাহান্নামীকে নিয়ে আগুন ভীষণভাবে টকবক করছে, আর সে চিৎকার করবে। ফেরেশতারা তখন তাকে বলবে, হে নাফরমান, আলাম ইয়াতিকুম নাদির, তোমার কাছে কেউ জাহান্নামের ভয় প্রদর্শনকারী আসে নাই? কেউ তোমাকে বলে নাই কোনোদিন এই জাহান্নামের আযাবের কথা? এই তখন নাফরমান প্রত্যেক পাপী স্বীকার করে, হ্যাঁ এসেছিল, বলছিল, আমি পাত্তা দেই নাই। তখন জাহান্নামীরা একটা আফসোস করে বলবে ফেরেশতার কাছে যে, ফেরেশতা ভাই, আমি 2টা ভুল করছিলাম, 2টি ভুলের কারণে আজ আমি জাহান্নামী। যদি সেই 2টা ভুল আমি না করতাম তাহলে আজ আমি জাহান্নামী হতাম না। আমার প্রথম ভুল হলো আমি মনোযোগ দিয়ে হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে আল্লাহর কথাগুলো শুনি নাই। 2, শুনবার পর ওই কথাগুলো নিয়ে আমি ন্যূনতম দেমাগ, আমার ব্রেন খাটাই নাই, আমার দিল খাটাই নাই, মানে আমল করা যায় কিনা, মানা যায় কিনা, আমি এটা নিয়ে কোনো ভাবনাই ভাবি নাই। না আমি হেদায়েতের নিয়তে শুনছি, না আমি দেমাগ খাটাইছি, ফলে আজ আমি জাহান্নাম। অকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, এই কথাইটা, মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ বলে প্রত্যেক জাহান্নামী বলবে, হায় আফসোস, আমি যদি সেদিন দুনিয়ায় থাকতে আল্লাহর কথা, নাসমাউ আই সেমা হিদায়াতিন, তাফসীরে আছে হেদায়েতের নিয়তে যদি শুনতাম, আও নাআকিলু, অথবা আল্লাহর কথাগুলো শুনে যদি আমি একটু ভাবতাম, আকল খাটাইতাম, দেমাগ খাটাইতাম, একটু প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা চেষ্টা করতাম, ফিকির করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজ আমি জাহান্নামী হতাম না। এই জন্য বাবা, এটা জরুরি। শুধু আমার বয়ান না, সমস্ত ওয়াজ, শুক্রবারে জুম্মার বয়ান, কোনো আল্লাহওয়ালা আলেমে দ্বীনের বয়ান আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং শুনবার পরে কথাটা নিতে হবে, ধারণ করতে হবে। এরপরে আপনি চেষ্টা করবেন, ফিকির করবেন, আপনার দেমাগ খাটাবেন, তাইলে জাহান্নামের রাস্তা থেকে বাঁচতে পারেন। ওই বুট খাইতে খাইতে ওয়াজ শুনে, বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনে, মোবাইল টিপতে টিপতে ওয়াজ শুনে, কদ্দুর
ওয়াজ শোনে, মানে জুরায় একবারে পড়ে যাইতেছে, হঠাৎ হঠাৎ লাভ দিয়ে দিয়ে ওয়াজ শোনে। এগুলো ওয়াজ। আপনি ঘোড়ার গাছ শুনছেন, কি বুঝবেন আপনি এতে করে? বুঝেন নাই কথাটা? দেখবেন কিছু মাঝ বয়সী লোকের আজীবনের বদ অভ্যাস, মসজিদে জুম্মার বয়ানের দিন ইমাম সাহেবের ওয়াজ শুরু, ওনার জুরানি শুরু। আলহামদুলিল্লাহ হুজুরের ওয়াজ শেষ, ওনারও জুরানি শেষ। ওনারা যদি বলেন আপনি যে চাচা আর ঘুমাইতেন না, বলবে যে হুজুর তো আর ওয়াজ করে না। হুজুরে যদি আরো ওয়াজ করে, আল্লাহ রহমতে আমি আরো ঘুমাম। তাহলে এটা হুজুরের দোষ। হুজুরের ওয়াজ বন্ধ করলো কেন? অন্যায়টা মূলত কার? হুজুরের। ওনার চাচার ঘুমের ডিস্টার্ব করছে, ওয়াজ বন্ধ করে দিয়ে। এই বদ অভ্যাসের কারণে 40 বছর পরেও এই যেমন ছিল তেমন। 40 বছর আগেও কোরআন শরীফ অশুদ্ধ, 40 বছর পরেও কি কোরআন শরীফ অশুদ্ধ। 40 বছর আগেও সুন্নত মোতাবেক 2 রাকাত নামাজ পড়তে পারে নাই, আজ 40 বছর পরেও এই ভাবনা আসে নাই যে আমার নামাজটা সুন্নত মোতাবেক হচ্ছে কিনা। 40 বছর আগেও বিড়ি খাইতো, 40 বছর পরেও বিড়ি খায়। 40 বছর আগেও চা দোকানে টেলিভিশন দেখার অভ্যাস ছিল, নাটক সিনেমা, আজও এই অভ্যাস। মানে এক তালে এক ঢঙ্গে জীবন। তাহলে আপনি কি শুনলেন জীবন? আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথা 30 বছর শুনে একদিনও বদলাবেন না, একদিনও ভাবনা হবে না। আজকে 30 বছর ধরে আপনি মসজিদের ইমাম সাহেবের কোরআন শরীফ শুনেন, সূরা কেরাত শুনতেছেন, আপনি আজও বুঝেন নাই যে আপনার কোরআন শরীফ সূরা কেরাত শুদ্ধ করা দরকার। এ কথাটাও বুঝছেন না। আপনি এদূর আন্দাজ করতে পারেন নাই যে কিরে হুজুরে তাব্বাতিয়াদা পড়লে কেমন, আমি পড়লে কেমন? হুজুরে আলহামদুলিল্লাহ পড়লে কেমন, আমি পড়লে কেমন? হুজুরে যে 4 রাকাত নামাজ পড়তে লাগে আর 10 মিনিট, আমার যে 4 রাকাত সুন্নত পড়তে লাগে 2 মিনিট। আপনি এটা কি মেশিন দিয়ে নামাজ পড়েন? কথা বোঝেন নাই আপনার? এটা এতটুকু দিমাগ আসবে না যে আমি এটা কি নামাজ পড়ি? বলে তাহলে কোনো ভাবনাই যদি না আসে তো আপনি বুঝলেন কি, শুনলেন কি? আমাদের দেশে বলতে, আমাকে কুমিল্লাতে বলে দাদা কইছে বানতাম দান, বানতে আসি উদা দান। উদা দান মানে ভিজা দান। এটা লাগবে না, এটা লাগবে না, এটা বন্ধ করে দেন। উদা দান মানে ভিজা দান। আগের দিনে ঢেকির মধ্যে ধান ভাঙতো, ঢেকি দিয়ে আর কি। তো ঢেকির মধ্যে যে ধান, এটা যদি ভিজা ধান দেয়, শুকায় নাই, এইটা সারাদিন বাইরে এলো, ধানের থেকে চাউল কি হবে না, আলাদা হবে না, থেতলাইয়া যাবে ধান। এটা ধান এটা একদম কি হয়ে যাবে, থেতলাইয়া যাবে, মাগার কি বাইরে হবে না। কেন? ভিজা ধান। ভিজা, আমাদের দেশে কয় ওদা ধান, মানে ভিজা ধান। আপনাকে কি করতে হবে? ধান এগুলো আগে শুকাইতে হবে, শুকানোর পরে দিলে ধান থেকে অটোমেটিক কি বাইরে হবে, চাউল। তাহলে আপনি বুঝেন নাই? আপনি বুঝেন না যে আপনার এই সূরা কেরাতওয়ালা নামাজের কি দশা হবে? আপনি বুঝেন নাই এটা? এর দূর দিমাগ হলো না কেন আপনার? বলেন। একজন মুসলমান 40 বছর বুঝি প্রত্যেক দিন মিথ্যা কথা বলে, একজন মুসলমান বুঝি 30 বছর সুদ খায়, একজন মুসলমান বুঝি 30 বছর কিস্তি নেয়। এটা কি ধরনের জীবন? এর কি ধরনের মুসলমান? কি কখনোই কোনো পরিবর্তন হবে না? আপনি প্রত্যেক দিন ওজনে কম দিবেন, আপনি প্রতিদিন টেলিভিশন দেখবেন, আপনি নিয়মিত একদম ঠান্ডা মাথায় বুঝে শুনে প্রতিদিন বিড়ি সিগারেট খাবেন, এটা গুনাহ না? নাটক সিনেমা দেখা এটা গুনাহ না? আজকে 10 বছর 20 বছর প্রত্যেক দিন আপনার ঘরে প্রতিদিন এক তালে আপনার বউ বাচ্চা নাতি নাতনি নাটক সিনেমা নর্তকীর নাচ দেখবে, এটা জীবন? এটা মুসলিম ফ্যামিলি? হ্যাঁ, আখিরাত বেহেশত কি, বিষয়টা কি? ওই ইমাম সাহেবের যে টাকা 200 দিছেন, এটা দিয়ে বেহেশত নাকি? আখিরাতের মূল্য দিছেন নাকি? মসজিদে 3টা ফ্যান দিছেন 12,000 টাকা, 12,000 টাকা দিয়ে জান্নাতের মূল্য দিয়ে দিছেন নাকি?
জান্নাতের দাম শোধ করলেন। এই জন্য আব্বা আকল বিবেক খাটানো, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। প্রত্যেক জাহান্নামী বলবে, ফেরেশতা আফসোস আমি সেদিন আন্তরিকতা নিয়ে শুনি নাই। এজন্য দেখবেন ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে বলে যে বাবা আমলের নিয়তে শোনেন, আমলের নিয়তে শোনেন, কয় না এটা কথা, এটা আমলের নিয়তে শুনুন। কারো সুর ভালো, কারো টান ভালো, কারো বক্তৃতা ভালো, কারো হুঙ্কার ভালো, কেউ চিৎকার দিলে ভাল লাগে, কেউ জোরে কইলে ভাল লাগে। এগুলোর জন্য নিয়ে আপনি ওয়াজ বলেন, আপনার আখিরাতের জন্য ওয়াজ, আপনার ফিকির আসার জন্য। এজন্য এই এক নাম্বার সিমা হিদায়াত, গ্রহণ করার নিয়তে আল্লাহর কথা শুনতে হবে। আর 2 নাম্বার হলো শুনবার পরেই এটা ফেলে দিতে পারবেন না, আপনাকে এটা হৃদয়ে নেন, আপনার হৃদয়ে ধারণ করেন। এবার আপনি ভাবেন আমি আর কি করতে পারি। আমি বুঝলাম আমার কোরআন শরীফ অশুদ্ধ, এখন আমি কি করতে পারি? আমি একটা সুযোগ বাইর করি, সিস্টেম। হুজুর আমি ব্যস্ত, হ্যাঁ ঠিক আছে আপনি ব্যস্ত, আপনারে বলি নাই মাদ্রাসায় ভর্তি হন, কিন্তু কোনো সুরত নাই। 10টা সূরা ঠিক করার কি কোনো সুরত নাই? কথা বলেন না, কোনো ব্যবস্থা নাই। তো আপনি দেখেন, আপনি ইমাম সাহেবের সাথে এদুর কথা বলেন না যে হুজুর এশার নামাজের পরে হোক, জোহরের পরে হোক, আসরের পরে হোক, একটা করে শব্দ আলহামদুলিল্লাহ, এ হুজুর এইটা আমারে সবক দিবেন। আপনি 10 বার হুজুরে বলুক আলহামদু আলহামদু আলহা হা 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 আলহামদু আলহামদুলিল্লাহ, আপনি এটা নিয়ে যান ছুটি, আবার কালকে আইসেন এসার পর রব্বিল আলামিন রব্বিল আলামিন রব্বিল আলামিন, এটাই ঠিক করে দিল আপনারে 10 বার, যান আজকে ছুটি। আপনি এমনি শিখেন না, এমনও সম্ভব না। এভাবে যদি এক শব্দ শিখতো তাইলেও তো বছর শেষে ওনার 10টা সূরা কি হয়ে যেত। কিন্তু ওই মূল কারণ হলো গাফেল, হৃদয়ে কি করে নাই, এটা ধারণ করে নাই। নাইলে সম্ভব এক শব্দ শুন। আমাদের এই উপমহাদেশের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই, করাচি হজরত। বাংলাদেশে এখনো ওই হজরতের অনেক বড় বড় খোলাফা বাংলাদেশে আছেন। হজরতের লিখিত একটা বই আছে, কিতাব 1 মিনিটের মাদ্রাসা, বইটার নাম এটা 1 মিনিটের মাদ্রাসা। কি নাম বইটার? 1 মিনিট, প্রতিদিন 1 মিনিট 1 পৃষ্ঠা দিনই কথা আপনি শুনবেন। ওই 1 মিনিটের মধ্যে একটা সূরা, একটা দোয়ার তাসবিহের একটা শব্দের উচ্চারণ আছে, হ্যাঁ, একটা নেক কাজের বর্ণনা আছে, একটা গুনার কাজের বর্ণনা আছে, গুনার একটা ক্ষতি আছে, নেক কাজের একটা পুরস্কারের বর্ণনা আছে। 1 মিনিটে পড়ে শুনবেন, ছুটি। 1 মিনিটের মাদ্রাসা। বাংলাদেশে একটি জেনারেল লাইনে অনলাইনে একটা স্কুল আছে, সারা পৃথিবী বিখ্যাত 10 মিনিটস স্কুল। এটা 10 মিনিটের স্কুল, অনলাইনেই পড়ায়। এটা সারা পৃথিবী আন্তর্জাতিকভাবে পরিচিত। ইংল্যান্ড থেকে সে পুরস্কার পাইছে এই বাংলাদেশের এই ছেলে, যে ছেলে অনলাইনে 10 মিনিটের স্কুল এটা পরিচালনা করে। 10 মিনিটস স্কুল, 10 মিনিটের পড়ালেখা শেষ। আলহামদুলিল্লাহ, আমাদের হিন্দুস্তানে দারুল উলুম দেওবন্দের তত্ত্বাবধানে একটি পড়া বয়স্ক জেনারেলদের জন্য চলে দিনিয়াত পড়ালেখা। ওনাদের একটা বই আছে 5 মিনিটের মাদ্রাসা। 5 মিনিটের মাদ্রাসা বইটার নাম। ওই 5 মিনিটের পড়াশোনা আছে প্রতিদিন শুধু 5 মিনিট শুনবেন। তো আপনার হাতে 5 মিনিট সময়ও নাই, কথা বলেন না কেন? 5 মিনিট সময় নাই তো? ওই যে বললাম, হৃদয়ে যদি ধারণ না করেন, আখেরাত যদি আপনার লাগবে না মনে করেন, 30 বছর না
300 বছর পরেও নাফরমানি থেকে যাবে। 300 বছরের নাফরমান পৃথিবীতে ছিল না, কথা বলে না। 300 বছর হায়াত পাওয়ার পরেও পৃথিবীতে নাফরমান ছিল না। তো এই জন্য আমি এটা বললাম, এই মোবাইল ধরে রাখলে এতে দিল জমে না, কলিজার মধ্যে কথা ঢোকে না, হৃদয়ে আসে না। হৃদয়ে আসা জরুরি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর तमाम বিষয় বুঝার জন্য, জানার জন্য, আত্মস্থ করার জন্য আমি আল্লাহ 3টি বিশেষ অঙ্গ তোমাদেরকে দিয়েছি। একটা কান, একটা চোখ, একটা অন্তর আমি দিয়েছি। এই পৃথিবীর কোটি কোটি জিনিস তুমি প্রতিদিন কানে শুনতেছ, চোখে দেখতেছ, হৃদয়ে ধারণ করছো, অন্তর দিয়া বুঝতেছ। আল্লাহ বলেন এই 3 জিনিস একত্র করে তুমি জীবনটা চালাইতেছ। কিছু শুনতেছ, কিছু দেখতেছ, কিছু অন্তরে ধারণ করছো, এর মাধ্যমেই তোমার জীবন শেষ করছো। অথচ দিলাম এই 3টাই আমি, অথচ কালিলাম মা তাশকুরুন। দুর্ভাগ্য হলো যিনি দিলাম আমি, সেই আমার শুকর আদায় করছো কম। কানটা দিলাম আমি, শুনলা না আমার কথাটাই শুধু। চোখটা দিলাম আমি, দেখলা না শুধু আমার কালামটাই। দিলটা দিলাম আমি, ভাবলা না শুধু আমাকে নিয়ে, আখিরাতকে নিয়ে। কালিলাম মা তাশকুরুন, শুকর আদায় করছো কম, অথচ এগুলো আমার, আমি আল্লাহর দেওয়া এগুলো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর, খোদার কসম আল্লাহ বলছে এই 3টি অঙ্গ কিয়ামতের দিন আলাদাভাবে জিজ্ঞাসিত হবে। আমি আল্লাহ জিজ্ঞেস করব প্রত্যেকের কান, বলো তুমি কি শুনেছ, বলো তো কি দেখেছ, বলো অন্তর তোমাকে দিয়ে আমার বান্দা কি ভেবেছে। আল্লাহ বলেন আমি জিজ্ঞেস করব একটা একটা। সেদিন কান কথা বলবে, চোখ কথা বলবে, দিল কথা বলবে, দিল কথা বলবে। আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের মধ্যে। এজন্য দোস্ত, নিজের মনের ইচ্ছা মতো স্বাধীন মতো চললাম ফিরলাম, আল্লাহ কোথায়, রসুল কোথায়, আখিরাত কোথায়, আমারে বলল কি, শুনলাম কি, বুঝলাম কি, ভাবলাম কি, কিচ্ছু নাই। বরং আমার মনে যা চায় তা কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন এই মনের ইচ্ছা মতো যে স্বাধীন, নিজের মনে যা মন চায় এটাই যে করে চলে ফিরে, আল্লাহ তাআলা তার এই 3টি অঙ্গকে আল্লাহ তাআলা ওই যে 3 অঙ্গ দিয়ে সে অসংখ্য অগণিত জিনিস জীবনে সে জানতেছে, বুঝতেছে, করতেছে। আমি আল্লাহ তার মনের মতো যদি কেউ চলে আমার আল্লাহর বিধান বাদ দিয়ে, তা আমি তার ওই 3 অঙ্গ আমি বন্ধ করে দেব, আবদ্ধ করে দেব। কোরআন শরীফের স্পষ্ট আয়াত, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير.
وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 26 এপ্রিল 2026 রোজ রবিবার চট্টগ্রাম হাটহাজারী গড়দুয়ারা মোবারক আলী তালুকদার বাড়ি যুব সমাজের উদ্যোগে আজকের এই 7ম বার্ষিক শানে সাহাবা সম্মেলনের আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মারুফ দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আলহামদুলিল্লাহ। একটু পূর্বে আমরা যেখানে বয়ান করছিলাম সেখানেও তিনি বয়ান করে আসছেন। ব্যক্তিগতভাবে আমি আপনাদের চট্টগ্রামের সব কথা পুরাপুরি যদিও নাও বুঝি, কম তাকে ওনার শের খুব বুঝি এবং আলহামদুলিল্লাহ গাড়িতে খুব শুনি ওনার এই শের, আমার খুব ভালো লাগে শেরগুলো বললে, এই জন্য শুনতে চাইছিলাম। এখনো আসে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন। বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ চট্টগ্রামে যখনই আসছি গত 2, 4, 5, 6 বছর দেখছি যে সব সময় সব জায়গায় প্রায় সকল মাহফিলেই বলা যায় আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব কথা বলে। আল্লাহ তাআলা আরো কবুল করেন, তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 29 নম্বর পারা 67 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে মুলক। এই সূরার 4টি আয়াত 12, 13, 14, 15 এই 4টি আয়াত আমি এই মাত্র তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময় আমরা এই 4টা আয়াতের তর্জমা প্রাসঙ্গিক কিছু কথা শোনার চেষ্টা করব।
আল্লাহ তৌফিক দান করেন।